হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা দিন কি করব সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদের সঙ্গে জানাবো। প্রচণ্ড বাইরে রোদ, সেই রোদ থেকে সেফটি করার জন্য এইটার থেকে বেটার অপশান আমি কিছু পেলাম না। তো চলো আর বেশি বকবক না করে এবার বেরোই, দেন দেখা হচ্ছে। আজকে না একটু দুপুর করেই বাজার করতে গেছিলাম। দেখতেই পারছো পুরো কালো হয়ে গেছি মুখে, আর আগের দিন কাজল পরেছিলাম যে কারণে আরও বেশি পরিমাণ কালো লাগছে আমাকে আর কি। তো যাই হোক, বাজারে চলে আসলাম। কি বাজার করব সেটাই থাকছে আজকের ভিডিওতে, সবটাই শেয়ার করব। ফার্স্টেই চলে আসলাম একটা মুদিখানার দোকানে। এখান থেকে কিছু সবজি নেব, বাট নেওয়ার আগে আমি কিছু মশলা নিয়ে নিলাম, যেমন ধরো শুকনো লঙ্কা, তারপরে এদিকে ডাল, তারপরে ডিম, সয়াবিন, এই সব ধরনের অনেক জিনিসপত্র আর কি। তো সেই কারণে ফার্স্টেই হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিলাম যে যে জিনিস লাগবে। একদিন না এই মটর ডাল নিয়ে যাব। মটর ডাল নিয়ে গিয়ে না বাড়িতে একদিন ঘুগনি বানানোর ট্রাই করবো, জানি না পারবো কি না। তো যাই হোক, চেষ্টা করার তো কোনো ক্ষতি নেই না। তো এই ডালটা, এটা হচ্ছে মুগ ডাল না, এটা খেসারির ডাল আর কি। খেসারির ডালটা বড়া টড়া খেতে খুব ভাল লাগে। তো সেই কারণে আমরা এখান থেকে কিছু খেসারির ডাল নিয়ে নিলাম। নেওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখন হচ্ছে আমরা কিছু লবণ, মানে মাসকাবাড়ির যে বাজার ফাজার হয় সেইগুলোই আমরা করছি আর কি। দেখা যাক কোনটা রেখে কোনটা নিই, কী কিনি সবই তো শেয়ার করবো ভিডিওতে, নো চাপ। আর এই দোকানটা কিন্তু একদমই পাইকারি রেট, মানে যেটা চলে আর কি বাজারে, যে মানে পাইকারি নিলে যেমন দাম রাখে, এই দোকানটা থেকে কিন্তু তেমনই পারচেস করে আমরা নিচ্ছি। গরমের মধ্যে পুরো ঘেমে গেছি, আর এই গরমে বাজারটায় না আসলেই হয়তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমার কাজ বাজ ছিল। তো সেই কারণে এই টাইমটাই আমি প্রেফার করলাম, আর গরমের মধ্যে পুরো ঘেমে গেছি। তারপরে চলে আসলাম একটু মাছ নিতে। মানে এই প্লম্পেট মাছ হচ্ছে আমি সেভাবে কখনো খাইনি, তো ভাবলাম একটু প্লম্পেট মাছ নিই। বাট ভাবতে পারিনি প্লম্পেট মাছের এত দাম। ভোলা মাছগুলোও বেশ সুন্দর ছিল, বেলে মাছ, অনেক ধরনেরই মাছ ছিল এখানে। বাট আমি এখান থেকে শুধু পমফ্রেট মাছটাই নিলাম। তো এখানে দেখো বেলে মাছও রয়েছে। তোমরা কে কোন মাছটা ভালো খাও প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও। আমি যেহেতু এর ভিতরে একটা মাছও খুব যে ভালো খাই তেমন না, নিতে হবে, নেওয়াটা দরকার মানে রান্না করার জন্য। সেই কারণে কিন্তু এখান থেকে আমি পমফ্রেট মাছটাই নিলাম, আর তেমন এখান থেকে মাছ নিইনি। এবার ভাবছিলাম আর দুটো মাছের দোকান ঘুরবো, কিন্তু বাইরে যে পরিমাণ গরম ছিল, রোদ ছিল, সেই কারণে আর বেশি ঘোরাঘুরি না করে ভাবলাম না, এখনও তো সবজি নেওয়া বাকি, তেল নেওয়া বাকি, অনেক জিনিস রয়েছে, সেগুলো কমপ্লিট করি, পরে আবার কখনো আসবো। এখানে পমফ্রেট মাছ দুই ধরনেরই ছিল। এক ধরনের ছিল বড়, আর এক ধরনের ছোট। ছোটটার দাম একটু কম, বাট বড়টার দাম একটু বেশি, মানে যার যেটা ভালো লাগে আর কি। আর আমি তো পুরো কয়লা হয়ে গেছি, আগেই বলেছি, ভাগ্যিস সেই স্কার্ফটা এনেছিলাম, নাহলে হয়তো গরমে অবস্থা আরও কাহিল হয়ে যেত। আকাশটা বেশ ভালোই রয়েছে, মানে এখন অবধি তো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার বৃষ্টি কখন হবে কখন আসবে সেটা যদিও বলা যাচ্ছে না। আর এইদিকে কিন্তু মাছ বাজারে বৃষ্টি হোক না হোক, জলের একটা কাদার ঝামেলা থাকেই, মানে এটা প্রত্যেক সময় মাছ বাজারে থাকবেই। ঝড় বৃষ্টি তুফান মানে যে কালই বলো না কেন, এইখানটায় এইরকম কাদা কাদা সিনটা থাকবেই। যাই হোক, কিছু করার নেই, কাদা ফাদা পেরিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে তেলের দিকে। তেলটা আমি সবসময় মিল থেকেই নিই। তো বাজারের ব্লগ হয়তো আমি আগে পরে শেয়ার করিনি, আজকে আমি বাজারের ব্লগটা শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু প্লিজ দেখে জানিও যে তোমরা কি বাজার করো কেউ, আর যদি বাজার না করো তাহলে আমার ভিডিও দেখে বাজার করা শিখে নিও। তো এই দোকান থেকে আমি প্রত্যেক মাসে আমি তেল নিই আর কি, একবারেই নিই। আর মিলের থেকে তেলটা নিলে কি হয়, তেলটা খুব ভালো দেয়, খাঁটি তেল দেয়, কোনো রকম ভেজাল ছাড়া। তো যাই হোক, এখান থেকে আমি অনেক বছর ধরে তেল নিই। আর সব থেকে বেশি হচ্ছে দামটাও কম নেয়, যেটা তোমরা দোকান থেকে নিলে একটু বেশি দাম পাবে, বাট এখান থেকে নিলে হয়তো অতটা দাম নেবে না, একটু কম রেঞ্জের মধ্যেই কিন্তু নেবে। তো যাই হোক, এখান থেকে আমি তেল ফেল কমপ্লিট করলাম নেওয়া। আর এখানে না এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি আর দাঁড়িয়ে না থাকতে পেরে বসে পড়েছি। বসে বসে মা টাকা পয়সাগুলো দিচ্ছিল, আর আমি এখানে বসে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। বাট আমার তো শুধু একটা মাছ নিলে হবে না, আমি আগেই বলেছি আমাকে আবারও মাছ নিতে হবে। তো সেই কারণে আমি ওখান থেকে বেরিয়ে এবার চলে আসলাম কিছু মাছ নেওয়ার জন্য। এই যে সেই পুরোনো মাছগুলো, পটকা মাছ বলে এই মাছগুলোকে। তো এইগুলোকেই রান্না হবে আমাদের বাড়িতে। সেই কারণে পটকা মাছগুলো দেখে এত ভালো লাগছিল যে অনেকগুলো দিন পরেই মাছ দেখলাম। তো এখান থেকে এবার মাছগুলো নেওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম আলুর দোকানে।
কিছু আলুও নেব, কারণ হচ্ছে আলুর দাম যা বেড়েছে, ভাবছি কিছু আলু স্টোর করে বাড়িতে রেখেই দেব, কারণ প্রচণ্ড পরিমাণ দাম বেড়েছে আলুর। কি জানি এখন এরকম পরিমাণ কেন দাম বেড়েছে। আলুগুলো খুব যে ভালো তাও না, বাট কিছু করার নেই। এখন গরমের মধ্যে ঘুরে ঘুরে কোন দোকানের আলু ভালো সেটা বাছাই করে নেওয়াটা প্রচুর ডিফিকাল্ট একটা বিষয়। তো সেই কারণে ভাবলাম চলো এখান থেকেই 2 কিলো আলু নিয়ে যাই, পরে যখন বেশি করে নেব তো তখন একটা ভালো দোকান থেকে ভালোভাবে দেখে নেব। তাই আমি আর বেশি না হেজিয়ে এই দোকান থেকে নিয়ে নিলাম আলু। শুধু আলু নিলেই হবে না, এখন আমাকে নিতে হবে আরও অনেক সবজি। মানে এখন আমি সবজি মার্কেটে ঢুকলাম। ফার্স্টেই তো মুদিখানার বাজারটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে ওখান থেকে মাছ বাজারে কমপ্লিট করলাম, তারপরে তেলটা নিয়ে নিলাম। এখন চলে এসেছি সবজি বাজার। এটাই আমার লাস্ট পার্ট বাজারের। এই পার্টটা কমপ্লিট করে বাড়ি চলে যেতে পারলেই হচ্ছে শান্তি পাবো আর কি। ঢ্যাঁড়সের আর একটা নাম কিন্তু ভেন্ডির ইংলিশ ওয়ার্ড কি যদি কেউ জানো অবশ্যই জানিও। আমিও জানি, বাট তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলো। তো যাই হোক, ওখান থেকে কিছু ভেন্ডি নিলাম, কিছু পটল নিলাম। আর সবজি মানে সবুজ সবজি আমার সবটাই ভালো লাগে, আর সবজি খাওয়া খুবই ভালো। তোমরাও গরমের মধ্যে চেষ্টা করো সবসময় সবজি মানে শাক সবজি পাতা ফাতা খাওয়ার আর কি। তো তারপর এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। পেঁয়াজের কিলো মনে হয় 40 টাকা করে ছিল। তো এখান থেকে 500 পেঁয়াজ নিচ্ছি। 500 পেঁয়াজ নিলেই আমাদের প্রায় অনেকগুলো দিন চলে যায়। 1 কিলো পেঁয়াজ লাগে না আমরা 3 জন খাই। আমাদের সপ্তাহে 2 বার সবজি বাজার করলেই কমপ্লিট হয়ে যায় আর কি। তো যাই হোক, এখান থেকে পেঁয়াজ নিলাম আর কি। নেওয়ার পর এবার আমার মুখটা একটু দেখো। পুরো যতটুকু ঘাম বাকি ছিল ঘামতে ততটুকু ঘেমে পুরো জল আর কি। যাই হোক, গরমের মধ্যে আমি ঘামিনি। আমার গাড়িটাও দেখো পুরো রকম ঠাটা পোড়া রোদ্রে রয়েছে। গাড়িটাকে একটু সার্ভিস সেন্টারে দিতে হবে। গাড়িটার অবস্থা খুবই খারাপ গরমের মধ্যে, ওর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। ওকে একটু খাবার দাবার দিতে হবে, ওর মোবিলটা চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলা রয়েছে আর কি। তো এবার আমি বাড়ির দিকে রওনা দেব। গরমের মধ্যে আমি আর ভিডিও টিডিও নিতে পারছি না, ক্যামেরার দিকে তাকাতেই পারছিলাম না। পরে দেখি যে ক্যামেরাটা কেটেই গেছে, মাথায় স্কার্ফটার জন্য একটু হলেও বেঁচে গেছি। তো যাই হোক, আমি কিন্তু ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমার 2 ব্যাগ বাজার, সবজি বাজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু এর ভিতরে রয়েছে। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।